স্যামসাং গ্যালাক্সি M35 5G এই ফোনটা আগামী 17 জুলাই ভারতে লঞ্চ হতে যাচ্ছে। তার মানে খুব ইমিডিয়েটলি বাংলাদেশের বাজারেও এই ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এই ফোনটা লোয়ার মিড টিয়ারের একটা ফোন ধারণা করা যায়। এই ফোনটাতে এসওসি হিসেবে থাকবে Exynos 1380, 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে যাচ্ছে, যেটা 120 হার্জের সুপার অ্যামোলেড টেকনোলজির, এবং এই ডিসপ্লেটা 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে বলে জানা যাচ্ছে। এই M35 5Gতে স্যামসাং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের একটা প্রোটেকশন ইউজ করতে যাচ্ছে। দ্যাটস গুড। যদিও এসওসি লোয়ার মিড টিয়ারের, কিন্তু গ্লাস প্রোটেকশনটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে যাচ্ছে, যে ব্যাটারি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর রিউমার অনুযায়ী এই ফোনটাতে 8GB র্যাম থাকবে, 256GB স্টোরেজ ভার্সন থাকবে, সাথে মাইক্রো এসডি স্লটও থাকবে। এই ফোনটা ভারতীয় মুদ্রায় দাম হতে পারে 19,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে কনভার্ট করলে কত টাকা হয় কোনো ঠিক নেই, টাকার যেই ভ্যালু। আর ভ্যালুর কথা যখন চলে আসলো, রিয়েলমি 13 প্রো প্লাস এই ফোনটা চায়নাতে সার্টিফিকেশন নিয়েছে রিয়েলমি। তার মানে খুব ইমিডিয়েটলি এই ফোনটা চায়নাতে বিক্রি করা শুরু করবে। চায়নার যে ভ্যারিয়েন্টটা, ওখানে দেখা যাচ্ছে এই রিয়েলমি এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 ব্যবহার করছে এসওসি হিসেবে। কিন্তু শোনা যাচ্ছে যে আমাদের রিজিয়নে যখন এটা আসবে, তখন স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর জায়গায় 7S Gen 3ও থাকতে পারে। এই এসওসিটা মিড টিয়ারের একটা এসওসি, সো খুব বেশি পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন বলা যাচ্ছে না। এই ফোনটাতে একটা 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড ওলেড ডিসপ্লে থাকবে। ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলেরই একটা টেলিফোটো ক্যামেরা। এই ফোনটার টেলিফোটো আর মেইন ক্যামেরা দুটোর জন্যই সনির সেন্সর ইউজ করা হচ্ছে, এবং রিয়েলমি দাবি করছে যে ওদের হাইপার ইমেজ প্লাস নামের একটা এআই টেকনোলজি, যেটা ছবিকে এনহ্যান্স করবে, সেটা ব্যবহার করে এই ক্যামেরা অনেক ভালো ভালো ছবি তুলতে পারবে, এবং ওরা ওদের ছবিরও অনেক শোকেস করেছে। সো অনেক বোল্ড দাবি, কারণ অপটিক্যাল অ্যাবিলিটির সাথে এআই মিলে ছবিকে যে খুব বেশি চেঞ্জ করে ফেলতে পারে ওরকমও না, অপটিক্যাল অ্যাবিলিটি আসলে লাগেই। 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকতে যাচ্ছে ফোনটাতে। ব্যাটারি হিসেবে 50 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি দেওয়া থাকবে, মানে 5050 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। আর এই ব্যাটারিটা 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সো দ্যাটস এ হাই চার্জিং ক্যাপাবিলিটি অবভিয়াসলি। রিউমার অনুযায়ী এই ফোনটার দাম 30,000 রুপির আশেপাশে হতে পারে। ফোনের যেই প্রসেসর এবং অন্যান্য ফিচার সব মিলিয়ে 30,000 রুপির এই ফোন কোয়াইট এক্সপেন্সিভ। তার মানে বাংলাদেশে যখন এই ফোনটা আসবে, তখন অনেক এক্সপেন্সিভ একটা ফোনে পরিণত হবে। মানে মিড টিয়ারের একটা ফোন বেশ দামি একটা ফোন হিসেবে আসারই আশঙ্কা রয়েছে। মাইক্রোসফট তাদের চায়না অফিসগুলোতে অ্যান্ড্রয়েডের ব্যবহার ব্যান করতে যাচ্ছে। এর বদলে ওরা অ্যাপলের আইফোনকেই বাধ্যতামূলক হিসেবে এমপ্লয়িদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দিচ্ছে। এটা হয়তো আমরা অনেকেই জানি যে গুগলের সার্ভিসগুলো চায়নাতে ব্যবহার করা যায় না। এ কারণে গুগলের প্লে স্টোর থেকে যেসব রিলায়েবল সিকিউরিটি অ্যাপগুলো মাইক্রোসফটের দরকার হয়, সেগুলো মাইক্রোসফটের এমপ্লয়িরা বিজনেস বা তাদের অফিসিয়াল কাজগুলোর জন্য ব্যবহার করতে পারে না। কিন্তু চায়নাতে অ্যাপলের অ্যাপ স্টোর ওপেন আছে, তো এ কারণে অ্যাপ স্টোরের মাধ্যমে রিলায়েবল এবং দরকারি যেই সিকিউরিটি অ্যাপগুলো, সেগুলো মাইক্রোসফট এমপ্লয়িদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দিচ্ছে। বেশ কয়েকটা সাইবার সিকিউরিটি থ্রেটের কারণে মাইক্রোসফট এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে, এবং এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য মাইক্রোসফট তাদের সব এমপ্লয়িকেই iPhone 15 প্রোভাইড করবে। কিন্তু কোনো এমপ্লয়ি যদি চায় যে ব্যক্তিগত কাজে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা একটা অ্যান্ড্রয়েড ফোন রাখতে চায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু প্রফেশনাল কাজে মাইক্রোসফটের এমপ্লয়িরা অ্যাপলের আইফোন ছাড়া অন্য কোনো ধরনের অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন না। উল্লেখ্য, কয়েক মাস আগে চায়নার গভর্নমেন্ট ঠিক এটার উল্টো একটা কাজ করেছিল, যেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট অথবা গভর্নমেন্টের রিলিভেন্ট যেসব ফার্মগুলো রয়েছে, সেগুলোর কোথাওই অ্যাপলের আইফোন ইউজ করা যাবে না। সো ওটারই একটা উল্টো পদক্ষেপ এবার মাইক্রোসফটের পক্ষ থেকে দেখা গেল, বাট এটা অ্যাপলের জন্য একটা বেনিফিটই নিয়ে আসতে যাচ্ছে। স্পিকিং অফ অ্যাপল, আইফোন তাদের যে ব্যাটারি অ্যাটাচ করার টেকনোলজি, সেটাতে বেশ খানিকটা পরিবর্তন আনতে যাচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে ব্যাটারিটাকে আর একটু রিমুভেবল করা, মানে যাতে খুব সহজেই ব্যাটারিটা রিমুভ করা যায়। কিন্তু যে প্রযুক্তিটা ওরা আনতে যাচ্ছে, খুব ডিটেলসে কোনো ইন্ডিকেশন না দিলেও যতটুকু হিন্ট পাওয়া গেছে, সেই অনুযায়ী এটা আসলে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে ব্যাটারি চেঞ্জ করাটা, সেরকমও মনে হচ্ছে না। ইইউর পক্ষ থেকে বাধ্যবাধকতা থাকায় এই কাজটা ওদেরকে করতেই হবে হয়তোবা।
ধারণা করা হচ্ছে যে আইফোন 16 সিরিজের মধ্যে যে কোনো একটা ভেরিয়েন্টে হয়তোবা এই নতুন টেকনোলজির যেই ব্যাটারি অ্যাটাচমেন্ট সেটা ব্যবহার করা হবে। তবে খুব সম্ভবত আইফোন 17 সিরিজ পুরোটাতেই নতুন যে ব্যাটারি অ্যাটাচমেন্টের টেকনোলজি সেটা অ্যাপল ব্যবহার করবে। সো অনেক বড় একটা চেঞ্জই মনে হচ্ছে। এই ধরনের একটা পরিবর্তন আইফোনে কিভাবে অ্যাপল এক্সিকিউট করে সেটাই আসলে দেখার বিষয়। পরিবর্তনের কথা যখন চলেই এলো, গুগল তাদের পিক্সেল 9 সিরিজটা রিলিজ করতে যাচ্ছে আগামী অগাস্টে। যদিও অক্টোবর মাস গুগল পিক্সেল লঞ্চের ডিফল্ট টাইম হিসেবে গুগল এতদিন ব্যবহার করে আসছিল, কিন্তু এবছর খুব সম্ভবত অক্টোবর আর থাকছে না, 2 মাস এগিয়ে সেটা অগাস্ট হতে যাচ্ছে। সেই পিক্সেল 9-এর যেই পরিবর্তনটা এখানে আমরা উল্লেখ করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের একটা চেঞ্জ। গুগল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছে কয়েকটা জেনারেশন ধরেই, এবং এটা অপটিক্যাল টেকনোলজিতে ফিঙ্গারকে রিড করে, মানে আঙুলের ছবি তুলে ছবি অনুযায়ী সিকিউরিটিটা সে চেক করে ইউজারকে লগ ইন করতে দেয় অথবা দেয় না। কিন্তু সে জায়গায় এখন থেকে গুগলের পিক্সেল 9 সিরিজ আনতে যাচ্ছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ সিরিজ মানে S24, S23 এগুলোতে ব্যবহার করেছিল। এই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা আসলে অনেক বেশি সিকিউর, ফাস্ট এবং রিলায়েবল অপটিক্যাল যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেই তুলনায়, এবং আঙুলে কোনো ধরনের পানি বা ময়লা লেগে থাকলেও আল্ট্রাসনিক সেন্সরের পারফরমেন্সে কোনো ধরনের সমস্যা হয় না। সো এই চেঞ্জটা বেশ ভালো একটা পারফরমেন্স দেবে সিকিউরিটির ক্ষেত্রে গুগল পিক্সেল সিরিজে। আর ছোট্ট যে জিনিসটা অ্যাড করা যায় সেটা হচ্ছে গুগল এবার পিক্সেলে 4টা ফোন রিলিজ করতে যাচ্ছে। এই 4টা হচ্ছে পিক্সেল 9, 9 প্রো, 9 প্রো এক্সেল। অনেক বছর পর এক্সেল লঞ্চ করতে যাচ্ছে হয়তো বা গুগল। আর আরেকটা ফোন হচ্ছে পিক্সেল 9 প্রো ফোল্ড। তো এই ফোল্ড সিরিজটাকে গুগল এই পিক্সেল 9 সিরিজের সাথে মার্জ করে ফেলতে যাচ্ছে। তবে এই ফোল্ড সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে না। এই ফোল্ড সিরিজের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টই থাকবে, যেটা পাওয়ার বাটনের সাথে এমবেড করা থাকবে। সো কেউ যদি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এনজয় করতে হয় তাহলে পিক্সেল 9-এর ফোল্ড কেনা যাবে না। সো দ্যাটস ইট। লাইক, ডিসলাইক, সাবস্ক্রাইব, টেক কেয়ার।